হ্যালো, রাজদীপদার পাঠশালায় সবাইকে ওয়েলকাম। আজকে সিনারিও বেসড MySQL এর সিনারিও বেসড ইন্টারভিউ কোডিং কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি পার্ট 3, যার আগে দুটো ভিডিও হয়ে গেছে। চলো আজকের টপিকের কোশ্চেনটা দেখে নিই। আজকে 6 নম্বর কোশ্চেন কি আছে, রাইট এ কোয়ারি টু ডিসপ্লে দ্য হাইয়েস্ট স্যালারিজ ইন ইচ ডিপার্টমেন্ট। অর্থাৎ একটা কোয়ারি করতে বলা হয়েছে, কোয়ারিতে দেখাতে বলেছে যে একটা ডিপার্টমেন্ট থেকে ম্যাক্সিমাম কতগুলো করে কত টাকা স্যালারি যাচ্ছে, একটা ডিপার্টমেন্ট মানে একটা কোম্পানিকে একটা ডিপার্টমেন্টের পেছনে কত টাকা খরচ করতে হচ্ছে সেটা দেখাতে হলে কি করতে হবে, আমাদের কি কোয়ারি লিখতে হবে। সিলেক্ট ডিপার্টমেন্ট, আমরা যেহেতু ডিপার্টমেন্টের উপর বেস করে করছি তাই সিলেক্ট ডিপার্টমেন্ট ম্যাক্স স্যালারি, অর্থাৎ স্যালারি ম্যাক্সিমাম চাইছি, ম্যাক্সটা হচ্ছে এগ্রিগেট ফাংশন। কার উপর চাইছি, স্যালারির উপর চাইছি। ফ্রম স্যালারি স্ট্রাকচার, স্যালারি স্ট্রাকচার নামে একটা টেবিল থেকে। গ্রুপ বাই ডিপার্টমেন্ট, কার উপর বেস করে করতে চাইছি, ডিপার্টমেন্টের উপর গ্রুপ বাই করতে চাইছি। তাই হয়তো একটা ডিপার্টমেন্ট দেখা যাবে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আইটি, ফিনান্স, মার্কেটিং, বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কত কত টাকা বা কত কত স্যালারি একটা কোম্পানিকে খরচ করতে হচ্ছে সেটা আজকে জানবো। চলো MySQL ওয়ার্কবেঞ্চে যাওয়া যাক। একইভাবে আমাদের এখানে একটা টেবিল ক্রিয়েট করতে হবে। আমি কোয়ারিটা লিখে রেখেছি কোয়ারি শিটে, সিলেক্ট করে কপি করে নিচ্ছি। তোমরা কোয়ারিটা লিখবে, কোয়ারি শিটে দেওয়া থাকবে, ওইখান থেকে কোয়ারিটা লিখবে, তাতে তোমাদের প্র্যাকটিসও হবে। ক্রিয়েট টেবিল স্যালারি স্ট্রাকচার, অর্থাৎ স্যালারি স্ট্রাকচার নামে একটা টেবিল তৈরি করলাম, যার মধ্যে কি কি রেখেছি, এমপ্লয়ি আইডি, আইএনটি প্রাইমারি কি নট নাল, ডিপার্টমেন্ট ভ্যারকের, স্যালারি ডেসিমেল, এই 3টে কলাম রেখেছি। এটাকে সিলেক্ট করে আমরা কি করব, এই পুরো কোয়ারিটাকে রান করব। টেবিল ক্রিয়েট হয়ে গেল। দেন টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করব, তাই ইনসার্ট ইনটু স্যালারি স্ট্রাকচার করে 8 জনের টোটাল 8টা ভ্যালু ইনপুট করলাম। এটাকেও রান করে নিচ্ছি, রান করলাম। দেন টেবিলটা আমরা দেখে নিচ্ছি, সিলেক্ট স্টার ফ্রম স্যালারি স্ট্রাকচার বলে সিলেক্ট স্টার ফ্রম স্যালারি স্ট্রাকচার লিখবো, লিখে সিলেক্ট করে রান করব। রান করলে আমাদের টেবিলটা কি দেখাচ্ছে, টেবিলটা কি দেখাচ্ছে এখানে দেখো, কতগুলো 8টা এমপ্লয়িরা আছে, ডিপার্টমেন্ট আছে, স্যালারি আছে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কতগুলো ম্যাক্সিমাম স্যালারি কত টাকা দিতে হচ্ছে সেটা আমরা কাউন্ট করব। আমাদের কোয়ারিটা ছিল এটাই। চলো কোয়ারিটা লিখি তাহলে। সিলেক্ট ডিপার্টমেন্ট, তো ডিপার্টমেন্ট অনুযায়ী যেহেতু আমরা দেখতে চাই তাই আমাদের ডিপার্টমেন্ট কলামটা উল্লেখ করতে হবে। দেন ম্যাক্স, কিসের ওপর ম্যাক্স করতে চাইছি, স্যালারির ওপর, অর্থাৎ ম্যাক্সিমাম স্যালারি কোথা থেকে, ফ্রম কোন টেবিল থেকে, টেবিল নেম আমাদের কি ছিল, স্যালারি স্ট্রাকচার বলেছিল, স্যালারি স্ট্রাকচার নামে টেবিল থেকে। কি করতে চাইছি, গ্রুপ বাই করতে চাইছি। কোন কলামকে করতে চাইছি, ডিপার্টমেন্ট কলামকে গ্রুপ বাই করতে চাইছি, সেমিকোলন। তাহলে কি লেখা হলো, সিলেক্ট ডিপার্টমেন্ট, তো আমরা ডিপার্টমেন্টগুলো সিলেক্ট করব, তার উপর কি সিলেক্ট করব, স্যালারির ম্যাক্সিমাম ভ্যালুটা কত সেটা দেখব ডিপার্টমেন্ট অনুযায়ী। ফ্রম স্যালারি স্ট্রাকচার, স্যালারি স্ট্রাকচার নামে টেবিল থেকে। কার উপর গ্রুপ বাই করব, মানে কোন ডিপার্টমেন্টগুলোকে গ্রুপ বাই করব, তাই ডিপার্টমেন্ট কলামে যেহেতু গ্রুপ বাই ডিপার্টমেন্ট বলে লিখতে হয়েছে। দেন পুরো কোয়ারিটা সিলেক্ট করব, করার পর রান করব। রান করলে এবার আমাদের দেখাচ্ছে, দেখো স্যালারিটা কোন কোন ডিপার্টমেন্টে, সেলস এত স্যালারি যায়, সেলস ডিপার্টমেন্টের এত স্যালারি খরচ হয়, মার্কেটিং ডিপার্টমেন্টে এত স্যালারি খরচ হয়, ফাইন্যান্স ডিপার্টমেন্টে এতগুলো স্যালারি খরচ হয়। তো বোঝা গেছে তাহলে কোন ডিপার্টমেন্ট থেকে কি কি, এখানে 3টেই ডিপার্টমেন্ট দেওয়া আছে, সেলস, মার্কেটিং, ফাইন্যান্স, আর আর মার্কেটিং দেওয়া আছে, সেলস দেওয়া আছে, ফাইন্যান্স দেওয়া আছে, 3টে ডিপার্টমেন্ট দেওয়া আছে। সেইভাবে 3টে ডিপার্টমেন্টের ওপর ম্যাক্সিমাম কত কত স্যালারি একটা কোম্পানি খরচ হয় সেটা দেখতে হলে আমাদের এই কোয়ারিটা লিখতে হবে। এবার নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি আছে, হাউ উড ইউ ডিসপ্লে দ্য রেকর্ডস অফ দ্য টপ 3 স্টুডেন্টস ইন দ্য ইংলিশ সাবজেক্ট বেসিস। অর্থাৎ শুধুমাত্র ইংলিশ সাবজেক্টের উপর বেস করে প্রথম 3জন স্টুডেন্টের রেকর্ড খুঁজে বের করতে হবে। বেসটা করা থাকবে কিন্তু ইংলিশ সাবজেক্ট, কিন্তু তাদের সমস্ত রেকর্ড দেখাবে। তার জন্য আমরা কি কোয়ারি লিখব, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস টেবিল, কারণ এই স্টুডেন্টস নামক টেবিলটা থেকে, স্টুডেন্ট টেবিলটা থেকে আমরা সমস্ত রেকর্ড দেখতে চাইছি, তাই অল দেওয়া আছে স্টার। অর্ডার বাই করতে হচ্ছে, অর্ডার বাই
ইংলিশ নাম্বার ডিসেন্ডিং, যেহেতু বড় থেকে ছোট টপ 3 বলেছে, অর্থাৎ ইংলিশের ওপর বেশি নাম্বার থেকে কম নাম্বারের দিকে, তাই আমাদের ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। ডিসেন্ডিং অর্ডারে সবসময়ের জন্য বড় থেকে ছোট দেখায়। আর অর্ডার বাই ক্লজ ইউজ করতে হচ্ছে। অর্ডার বাই মানে কি, আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি, তাই অর্ডার বাই ক্লজ। প্রথম কতজনকে দেখতে চাই? 3 জনকে, তাই লেখা আছে লিমিট 3। লিমিট 3। চলো এটা করে দেখি। এসকিউএল ওয়ার্কবেঞ্চে ওপেন করলাম এসকিউএল ওয়ার্কবেঞ্চ। একইভাবে এখানেও টেবিলটা ক্রিয়েট করে নেব। তার জন্য কোয়ারিগুলো সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে নিই। হ্যাঁ, কি লেখা আছে? ক্রিয়েট টেবিল স্টুডেন্টস টেবিল। স্টুডেন্টস টেবিল নামে একটা টেবিল ক্রিয়েট করলাম, যার মধ্যে কি কি আছে? স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, আর ইংলিশের নাম্বার, ম্যাথের নাম্বার, ফিজিক্সের নাম্বার। তো এইটা পুরো সিলেক্ট করব, সিলেক্ট করে রান করব। রান হয়ে গেল। দেন এর মধ্যে কতজনের? 5 জনের ডেটা ইনসার্ট করছি, তাই ইনসার্ট ইনটু স্টুডেন্টস টেবিল করে 5টা ভ্যালু ইনপুট করলাম, দেন রান করছি। এবার আমরা টেবিলটা দেখে নেব। দেখার জন্য কি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস টেবিল। টেবিলটা দেখো শো হচ্ছে। টেবিলটা শো আছে। এখানে কি কি দেখাচ্ছে? স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইংলিশ নাম্বার, ম্যাথ নাম্বার, ফিজিক্স নাম্বার। তো আমাদের কোয়ারিটা কি ছিল? আমাদের কোয়ারিটা ছিল ইংলিশ সাবজেক্টের উপর বেস করে বড় থেকে ছোট টোটাল 3 জনকে দেখানো। তো ইংলিশের নাম্বারগুলোই কিন্তু মেন ধরা হবে, এর উপর বেস করে স্টুডেন্টের রেকর্ডগুলো খোঁজা হবে। তো হিসেব অনুযায়ী এখানে 89 আগে আসবে, স্টুডেন্ট আইডি 5, দেন আসবে 87, স্টুডেন্ট আইডি 3, দেন আসবে 82। চলো কোয়ারিটা লিখি, লিখলেই বোঝা যাবে। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস টেবিল, স্টুডেন্টস না, স্টুডেন্ট আছে, আবার এরর আসবে না হলে। স্টুডেন্ট টেবিল, অর্ডার বাই করব, অর্ডার বাই কোন সাবজেক্টের ওপর? ইংলিশ। ইংলিশ নাম্বারের ওপর, এখানে ইএনজি লিখেছি, যা লিখবো তাই দিতে হবে। ইংলিশ নাম্বারের ওপর কি করব? ডিসেন্ডিং করব, ডিইএসসি। কতজনের? লিমিট 3। কি লিখলাম এবার দেখো? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল। তাই স্টুডেন্ট টেবিলটাকে আমি সিলেক্ট করলাম, সমস্ত রেকর্ড স্টুডেন্ট টেবিলের সমস্ত রেকর্ড দেখাবে, তাই স্টার দিয়েছি। অর্ডার বাই ক্লজ ইউজ করা হয়েছে। অর্ডার বাই মানে এখানে শর্টিং, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং হয়। কোন কলামের ওপর? ইংলিশ নাম্বার বলে যে কলামটা আছে তার উপরে। কিভাবে অর্ডার বাইতে সাজাবো? ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। ডিসেন্ডিং হচ্ছে বেশি থেকে কমের দিকে, ডিসেন্ডিং অর্ডারে আমরা সাজাবো। কতজনের রেকর্ড চাইছি? লিমিট 3, তাই লিমিট ক্লজ ইউজ করে কতজনের? 3। এখানে তোমরা 5 চাইলে 5ও লিখতে পারো, 2 চাইলে 2ও লিখতে পারো। এবার পুরো কোয়ারিটা সিলেক্ট করব, সিলেক্ট করে রান করব। দেখো রান করেছি, কি অ্যান্সার আসছে? স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইংলিশ নাম্বার, ম্যাথ নাম্বার, ফিজিক্স নাম্বার। তো বলবে তোমরা যে ম্যাথ ফিজিক্স আসছে কেন? এটা তো আমরা চাইনি, আমরা চেয়েছি, আমরা ইংলিশের ওপর ভিত্তি করে কিন্তু তাদের সব রেকর্ডই দেখতে চেয়েছি, এই জন্য সিলেক্ট স্টার ফ্রম দেওয়া আছে। বেসটা করা আছে ইংলিশের ওপর। দেখো ইংলিশের নাম্বারগুলো বড় থেকে ছোটোর দিকে এসছে। টোটাল 3 জনের আইডিটা দেখলে বুঝতে পারবে যে ওলট পালট হয়ে গেছে। আইডি 513। ঠিক আছে? তো নিজেরা এই কোয়ারিগুলো লিখে, কোশ্চেনগুলো ভালো করে ফলো করে কোয়ারিগুলো লিখে করবে, নিজেদেরও অনেক প্র্যাকটিস হবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।